তপ্ত রোদে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার ক্লান্তি সরিয়ে দিল একটু প্রস্নিগ্ধতা। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলে তৈরি অভিনব মডেল পোলিং বুথ এখন শহর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। বুথে ঢুকতে সাধারণ ভোটারদের মুখে চওড়া হাসিয়ে যেন কোনো উৎসবের আঙিনা। ফুলের সাজ ও সেলফি জোন। ভোট কেন্দ্রের প্রবেশদ্বার থেকেই চোখে পড়ছে অভিনবত্বের ছোঁয়া। গোটা চত্বর সাজানো হয়েছে রঙিন প্যান্ডেল এবং টাটকা ফুলে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা যাতে বিরক্ত না হন তার জন্য জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। তবে সব থেকে বেশি ভিড় লক্ষ্য করা গেছে সেলফি জোনে। গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার স্মৃতি ধরে রাখতে তরুণ প্রজন্ম থেকে বয়স্ক সকলকেই ছবি তুলতে দেখা গেছে। সাজসজ্জার পাশাপাশি নিরাপত্তার বিষয়ে কোনো খামতি রাখেনি জেলা প্রশাসন। সুন্দর সাজিয়েছে, বাচ্চারাও নিয়ে আসলে বাচ্চারাও বসে খেলতে পারবে, কোনো নির্ঝঞ্ঝাট কোনো ঝামেলা নেই। ভালোই ভোট দিয়েছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি বিয়ে বাড়ির মতো একেবারে একদম বিয়ে বাড়ির মতো সাজগোজ করেছে। এখানে ঢুকে কোনো আতঙ্ক ভয় কিছু না না না, কোনো ভয় লাগেনি। কতটা ভালো লাগছে? খুব ভালো লেগেছে। কি নাম আপনার? চন্দনা চৌধুরী। খুব অভিভূত, এরকম পরিবেশ সত্যি আগে দেখিনি। নির্বাচন কমিশনকে অত্যন্ত ধন্যবাদ। এরকম পরিবেশে যদি ভোট মানে আমি জীবনে প্রথম দিলাম এবং ভবিষ্যতে যদি এরকম পরিবেশে আবার ভোট দিতে পারি আমি নিজেকে ধন্য মনে করি। রাজনীতি, হিংসা, মারামারি চারিদিকে আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে সেখান থেকে বেরিয়ে এসে যে এরকম একটা পরিবেশ তৈরি করা যায়, বর্ধমান মিউনিসিপ্যাল স্কুল এইখানকার মডেল ভোট গ্রহণ কেন্দ্র এটা প্রমাণ করে দিল। কি চাইবেন এরকম সব জায়গায় যদি? সমস্ত জায়গাতেই হওয়া উচিত 100%। আপনার নাম? আমার নাম সৈকত প্রধান। আমি 135 পার্ট নম্বরে ভোট দিয়েছি। সেই জায়গা থেকে নজিরবিহীন দেখতে পাচ্ছি আপনার ওয়ার্ডে এই ভোট গ্রহণ কেন্দ্রে বিয়ে বাড়ির পরিবেশে, কি বলবেন? এটা মডেল বুথ আপনারা দেখছেন, মহিলা পরিচালিত মডেল বুথ। গত বছরও যে নির্বাচন হয়েছিল সাধারণ নির্বাচনে, এটাও মডেল বুথ হয়েছিল। মডেল বুথের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী সকল বুথই হওয়া উচিত বলে আমার মনে হয়। কিন্তু সরকারি পয়সার অনেক টান আছে, যার জন্য এইভাবে মডেল বুথ করতে পারে না। তবুও যদি এরকম করা হয়, পরিবেশকে যদি এরকম তৈরি করা হয়, তাহলে মানুষের ভোট দিতেও ভালো লাগে এবং সেই পরিবেশটাও সেরকম বজায় থাকে। রাজনীতি, হিংসা, মারামারি, রক্তাক্ত এত কিছু দেখা যায় ভোটকে সামনে রেখে, সেই জায়গা থেকে একটু অন্যরকম এই জায়গাটা পার্থক্য করেছে। দেখুন, আপনারা তো বর্ধমান শহরেই থাকেন, বর্ধমান শহর সম্বন্ধে আপনারা ওয়াকিবহাল। যে কালীবাজার এমন একটা জায়গা, যে জায়গায় মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে। এখানে সমস্ত রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দল কিন্তু তার নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করে এবং ভোটের আপনারা এখানে দেখছেন লাইনে দাঁড়িয়ে লোকে সুন্দরভাবে ভোট দিচ্ছে, কেউ কোনো রকম কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে না। এবং এটা আজকে পশ্চিমবঙ্গের সব জায়গাতেই মনে হয়েছে। প্রথম দফার যে 23 তারিখ হয়ে গেছে এবং আজকের যে শেষ দফার নির্বাচন, তাতে আপনারা বর্ধমান দক্ষিণ বিধানসভায় মনে হয় দেখেছেন যে সব জায়গাতেই শান্তিপূর্ণ ভোট হচ্ছে। গণতন্ত্রে এটাই হওয়া উচিত। সব প্রার্থী রয়েছে এখানে, সব এজেন্ট রয়েছে এখানে? না, সব দল এজেন্ট দেয়নি। এখানে তৃণমূল কংগ্রেস আছে, আপনার বিজেপি আছে, আর আপনার সিপিআইএমের দু একটা বুথে আছে।